ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা সবাই কি আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করছো? তো তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম, কারণ আমিও যার ব্লগ দেখি একটু দেরি হলেই মনের ভিতর কেমন জানি করে। সেই উপলব্ধিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সকালে ঘর মোছা দিয়ে শুরু করছি আজকের কাজকর্ম। শীতের সকাল, বুঝতেই পারছো, গায়ে সোয়েটার দিয়েছি, মাথাতে ওড়না জড়িয়ে নিয়েছি। ঘর মুছে চান সেরে চলে আসলাম আমার ঘরে। এই যে ঠাকুরের সামনে একটু ধূপকাঠি দেখি, একটু কৃষ্ণ নাম করব, এই আর কি। সারাদিন তো সেভাবে কোনো পূজা আর্চা করাই হয় না, একাদশীটাও করা হয় না। আশা করছি যে খুব শীঘ্রই একাদশীটাও ধরবো। তো দেখো, চান সেরে আসার পরে এই সময়টুকুই ঠাকুরের সামনে একটু দাঁড়াই, আর একটু মনের যেটুকি আশা চাওয়া পাওয়া সেটুকুই ঠাকুরের সাথে শেয়ার করি। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সবচেয়ে বড় চাওয়া। ঘরের কাজ শেষ করে চলে আসলাম আমি আবার রান্নাঘরে এসে দেখো চা করছি। সকালের এক পর্ব কিন্তু শেষ, সেটা করে মা। কারণ সকালে মা ওঠার পরে রায়ের বাবাকে, সৌরভকে, আমার শ্বশুরকে, সবাইকে চা করে দেয়। তো আমি তো একটু পরে উঠি, ওঠার পরে দেখো এই যে চান করে চা করছি। এটা গোপাল, রায়, আমিও একটু খাবো, প্রতিদিন খাওয়া হয় না, তো একটু খাবো। রায়মণি ঘুম থেকে উঠে দেখো মেরিগোল্ড নিয়ে চলে এসেছে চা খাওয়ার জন্য। আর এই পাশে রায়ের বাবা মুরগির খাবার তৈরি করছে। এটা হচ্ছে পাতাকপির পাতা। এই পাতাকপির পাতা খুবই পছন্দ করে ফার্মি মুরগি, তার জন্য কাটা হলো। আর এই পাশে দেখো আমি 2টা করে বিস্কুট এক জায়গাত করে নিয়ে চায়ে ভিজিয়ে খাচ্ছি। চা খাওয়ার পর্ব শেষ করে সকালের খাবারটা তৈরি করি। আর দেখো রায়ের বাবা ভাত খাচ্ছে আলুর তরকারি দিয়ে, আর আমি খাবো ওই যে বাটিতে মুড়ি রাখা আছে, এই মুড়িটা আলুর তরকারি দিয়ে খাবো। তো সকালে প্রতিদিনই ভাত খাওয়া পরে আজকে একটু ভাত রান্না কম করা হয়েছে। কম বলতে কালকের ভাত ছিল, সেগুলো রায়ের বাবা খেলো, আর আমি মুড়িটা খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হাতে টাকা নিয়েই এখন যাব রাজু কাকার দোকানে। তো দেখো আজকে একটু বাইরের আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। হেঁটে হেঁটে রাজু কাকার দোকানের সামনের দিকে যাচ্ছি, আর যাওয়ার পরে দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড়। কাকার দোকানে কখনোই ফাঁকা থাকে না, যে অন্তত 5-10 মিনিট দাঁড়াতে হয়, তারপরে জিনিস নিয়ে বাড়িতে আসতে হয়। আসলে এই দোকানটাতে আমরা জিনিসপত্র নিয়ে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আবার ভালোও লাগে, তার জন্যই কিন্তু আসি। শীতের সব রকমের সবজি উঠে গেছে, আর কাকা ভালো ভালো সবজিগুলোই কিনে নিয়ে আসে। তো সবজির মধ্যে আজকে শুধু আমি পটল কিনেছি, পটল কিনে যে মাকে দিলাম, আর গাছের সজনের ডাঁটা, এই সজনের ডাঁটা দিয়ে আর যে ভাদাল দিয়ে রান্না করব, মসুরের ডাল, আর পটল আলু ভাজা করব, করলা ভাজা। তো এগুলো করছে, কাটাকুটি মা করছে। আর এই পাশে রায়মণিকে আমি দুধ দিয়েছি। রায়মণি তো দুধ খেতেই চায় না, জোর করে একটু দুধ দিয়েছি, তা খেতে চাচ্ছে না। কেমন করছে মুখটা দেখো, যে ওই খাবেই না। তখন এই দুধটা আমি ওকে জোর করে এখন খাইয়ে দিব, ছোটোবেলা যেভাবে খাওয়াইছি ওরকম করে। আর এই পাশে দেখো ভাত তুলে দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার মধ্যেই বলক উঠে গেছে। আর এদিকে কাটাকুটি করে দিল মা। ভাত নামানোর পরে ভাজাটা তুলে দিয়েছি। এদিকে আলু আর পটল ভাজাটা তুলে দিয়ে দেখো আমি নাড়াচাড়া করছি। আলু আর পটল ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। পুরো 1 কেজি পটলই রান্না করছি। আর এদিকে রায়মণিকে চান করিয়ে দিয়েছি। রায়মণি দেখো নাচছে, নাচ প্র্যাকটিস করছে। খুবই ও মন দিয়ে নাচটা করতে পছন্দ করে। আসলে ওর নাচ দেখলে আমারও ভালো লাগে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব। তো শীতের মধ্যে কিন্তু রান্নাঘরে বসে থাকতে ভালোই লাগে। তো দেখো রান্নাঘরে রান্না তুলে দিয়ে এসে কাজের ফাঁকে ফাঁকে একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকে অনেক কাপড় চোপড় কাচা হয়েছে, সেগুলো আমি সোফার উপর রেখে দিয়েছিলাম, একটাও ভাঁজ করা হয়নি। এখন আমি একটু সময় পেয়েছি, দেখো কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিব।
কাপড় ভাঁজ করা কিন্তু একটা বড় কাজ। আগে তো আমার কাপড় ভাঁজ করতে ভালোই লাগতো না, তো ইদানিং কাপড়গুলো এখন ভাঁজ করি আর কি। আগে রেখে দিতাম কর্তার ঘরে, যখন যেটা লাগতো তখন সেটা নিয়ে পরতাম। কাপড় ভাঁজ করে ঘরের কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আর এসে দেখো খাবার টেবিলে সবার ভাত বেড়ে নিয়েছি। সৌরভ বাবা আসলো প্রায় 3টা 20-এর দিকে। চান শেষ করে দেখো খাওয়ার টেবিলে বসে পড়েছে। খাওয়ার মেনুতে ডাল, করলা আলু ভাজা, পটল আলু ভাজা, আজকে সব ভাজাভুজি। আর এই পাশে মা দেখো গরম জল করে জগে ঢালছে। শীত কিন্তু সেরকম পড়েনি, কিন্তু ওই যে মার অভ্যাস গরম জল করে ঢালা, তো দেখো গরম জল করে ঢালছে। ভাতটা আমরা খাওয়া দাওয়া করে নিই। ভাত খাওয়া দাওয়া করে রাইমণিকে একটু পড়তে বসাইছি, তো দেখো এই কবিতা বলছে কিভাবে। ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় পরে মামার বাড়ি যায়। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রস রঙিন করি মুখ।